আজ দেখাইম আমার গ্রিন হাউসের ভিতরে কিতা কিতা আছে আর কিলাখানা আছে। মাশাআল্লাহ আলুও খুব সুন্দর উঠছে গাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রিয় ভাই ও বোনেন ভালো আছেন, আর বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলের রমাদান মুবারক। আর দেরি না করি আজকে কিতা কিতা আছে সকল গাছের লগে পরিচয় করে দিমু, কিতা কিতার গাছ বড় হয়েছে। তো চলো লগে বনির আর আজকে দেখাইমু আমার গ্রিন হাউসের ভিতরে কিতা কিতা আছে। তো দেরি না করি যাই গিয়ে আর দেখাইলাম গার্ডেন যে মেসি মেসি ইনশাল্লাহ রামাদান গেলে কি সপ্তাহটা আইডি আস্তে আস্তে করম। আর বাতাসে এটা সপ্তাহ উড়াইয়া নিয়ে এটা মেসি করে। আর আমি বহুতটা ঠাইডি করছি আর লাগেন না ঠাইডি করিয়া খেল লাগি খইরা মান্না যে ঠাইডি করছি। আর এই একটা মেশিন আমি কার্পেট ক্লিনার আনছিলাম, নষ্ট হয়ে গেছে, আমি বাড়াতে রাখছি। তো একদম আমার নয়া মেশিন, বাট কিতে লাগি একটু কার্পেট জ্বলা জ্বলার লাগানো হয়ে গেছিল কি এর লাগে তো রাখছিলাম। তো আবার ট্রাই করবো, 1 বছর বাড়া আসিল, বাট বাড়াইলে পানি ফুকাইলে আমি আর বাড়া তো রাখছিলাম যেহেতু আমার শেড নাই। তো এখন পানি ফুকাইলে বাড়াইলে ট্রাই করবো, যদি বালা হয় তো রাখবো, আর নাই তো একবারে ফেলাই দিম। তো চলো লগে বনির গ্রিন হাউসও গীতা গীতা আছে দেখাইলেই। তো গ্রিন হাউস দেখবার লাগে আমিও অপেক্ষা করলাম। তো ভাই বোন এনতে লইয়া দেখাইলেই থাকে জিপ খুলি। আরও দেখো গ্রিন হাউসও একটু ফুড়ু ফুড় হয়ে গেছিল, তো আমি ওটা লাগাই দিয়েছিলাম ফয়েলের লাগান ওয়াটার প্রুফ। তো দেখা যায় যেখানে সুন্দর হয়ে গেছে আর পাতা সামাইতো না। বিসমিল্লাহির রহমানির রহিম দেখাই। দেখো বনির গ্রিন হাউসের ভিতরে কিতা কিতা আছে। আর যারাও গ্রিন হাউস আছে এখন গ্রিন হাউস বানাইলি, বা আমি অলরেডি বানাই লিছি 4-5 দিন আইজার। তো আমি নিজে একলাও বানাই লিছি, আমার হাজব্যান্ডে কইসলাম তাই নরার টাইমে আর গিয়ে কাবার না। তো আমি নিজেও গ্রিন হাউস লাগাই দিলাম আর কি, সারা লাগাই দিছি। তো চলো বইন গ্রিন হাউসের ভিতরে হামাই কিতা লাগে যে আরাম গ্রিন হাউসের ভিতরে গরম। ও দোকা এগুলো হইল লাই পাতা, এগুলো হইল লাই পাতা, আর এগুলো হইল হৈর পাতা, এগুলো হইল হৈর পাতা। দেখলানি কত সুন্দর হয়েছে। এগুলো হইল লাই পাতা, এগুলো হইল হৈর পাতা, অত সুন্দর হৈর কিলা উঠছে। এগুলো হইল সাদা হৈর পাতা, বাংলাদেশ থেকে আমি আনছিলাম, আমার আব্বাই বিসি রয়েছিল আগে কইসলাম, আর ও বিসি থাকেন আমি আনছি। ও তো এগুলো হৈর লাই পাতা, লাই পাতা। আর কৃষ্ণ কচুর গাছ দেখাই, অত ফুক হয়েছিল কৃষ্ণ কচুর গাছও। তো আমি শাওয়ার করাইয়া আর ঔষধটা কিনতে আছে, শাওয়ার করাইলে ভালো খামে। তো আমার হাজব্যান্ডে এই ধরে বালাইলে সুন্দর করে শাওয়ার করাইছেন, শাওয়ারও নিয়ে এখন দেখা যায় মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর একটা জিনিস দেখাই, আমি একটার মাঝে মরিচ রয়েছিলাম, মরতে 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 ওই একটাও রয়েছিল, আউটাও দেখলাম শেষ হয়ে গেছে। তো যাই হোক, তার হায়াতও নাই, ফুকর জ্বালায়। দিস টাইম ফুকে আমারে বেশি টাবল করছে, আমার সব নাগার গাছ মরিয়া যার কি। ফুকর ঔষধ আনছি তা খামে না, বিএনকিটা কিনে আনছিলাম, রিভিউ দেখে আনছি তারপরেও খামে না। আর ও দোকা কৃষ্ণ কচুর গাছ, আর কৃষ্ণ কচুর গাছও মুড়া দেখায় কত বড় হয়েছে। ও দোকা মুড়া কত বড় হয়েছে। আর লগে লগে তো মাশাআল্লাহ খুব সুন্দর, ওর পাতা দেখলানি অত সুন্দর লাগে পাতা। আসলে খানির লাগি নাই, আর না খাইও তো ওয়েস্ট করতাম পারতাম না, খাওয়া লাগবো। খাইতাম তো চাই এর লাগি লাগাইছি, বাট গরু একটা সুন্দর লাগে ওকে। এটা পাতা গরুর কর্নারও তৈলে সুন্দর করে সুন্দরও লাগে। তো দুইটা কৃষ্ণ কচুর গাছ মাশাআল্লাহ এখন ভালো আছে আর হেলথিও আছে। আমি গ্রিন হাউসও রাখি দিছি যেহেতু হেলথি আছে। আর বেগুনের গাছও দেখাই মত ফুক হয়েছিল, আমার মন খারাপ হয়ে গেছে। তো শাওয়ার করাই নে মাশাআল্লাহ এখন ও দেখো শাওয়ার করাই নে এখন ভালো আছে। তো জানলাম না ফুলি গুণ ঠিক বনি কিতা লাগে অত ফুক হয়েছিল। তো ভাই বেনেন ফুকর ঔষধ তাকিন সকল তাকিন শাওয়ারও নিয়ে শাওয়ার করাইলে ফুক যায় গে। আর ও দেখো আমার খাসা মরচর গাছ, এটা খাসা মরচর নয় নাগা মরচর গাছ। লাস্ট ইয়ার সব নাগার গাছ আমার মরি গেছে, 4 বছর আগর যে নাগার গাছ আছিল তাও মরি গেছে, আর 2 বছর আগর নাগার গাছ আছিল তাও মরি গেছে। আল্লাহর হুকুম, তার শরীর বেশি খারাপ করে লিছিল, বাট মারা গেছে। আর ইগুন যত বালা আছে, ফুক হয়ে গেছিল, যত ফুল আইছিল ফুক হয়ে গেছিল করে আমি শাওয়ার করাই দিয়েছিলাম। তো এখন আবার নয়া করে শাখা ছাড়বো সুন্দর করে। তো আসলে লুক আফটার করবা, ফুক হয়ে গেলে যে ফালাইতাম না, একটা নাগার গাছ বাঁচাইল যায় না। তো ফুক হয়ে গেলে কষ্ট করে শাওয়ার করাইবা, শাওয়ার করাইলে খুব সুন্দর হয় শাওয়ারও নিয়ে। আর আমার তো দেখো কষ্ট করলেও আমি লুক আফটার করি, আমার মন সার যেই নাগার গাছ আবার যেদিন পাইতাম তো আবার বালাইলে লুক আফটার করলাম মানে ওলা খানা কি।
বাট আল্লাহর হুকুম মরে গেছে, বাট লুক আফটারর লাগে মরছে আমার গাছ। আমি যেহেতু কাম করি এর লাগে আর টাইম দিতাম পারছি না, শাওয়ার করাইমো করি ফুকর জ্বালায় মারা গেছে। তো যাই হোক দেখাইলাম বইনে, বাইঙ্গনের গাছও দেখাইলাম আর নাগামরচর গাছও দেখাইলাম, আর নিচে দিতে হয়েছে লাই গাছ। আর এখন দেখাই আমার এখানে আমার ফ্রেন্ডে লাস্ট ইয়ার দিছিল, তো তানোর স্মৃতি রাখলাম আর কি। একজনে এক জিনিস গিফট করলে লুক আফটার বালাইলে করলে না মন খারাপ হয়ে যায়। আর যে দে তা হেও কষ্ট পায়, যে দিলাম সুন্দর করে লুক আফটার করলাম, অফকোর্স কষ্ট লাগবো, লাগার কথা আমার যেলাখান লাগে অফকোর্স আর একজনের লাগবো। তো থানোর লাগুক আর না লাগুক আমার লাগে, কিতে লাগে আমি কষ্ট করিয়া আস্তা বছরই কচুর গাছ কিন্তু রাখছি। এটা যে বড় বড় মুখি, আর একটা ফসি গেছে, আরও আছে, ড্যাম দিছে মাটির নিচে দিয়ে আছে। তো নিচে দিয়ে ড্যাম দিছে কিন্তু সুন্দর করে লাই মাটির লাই গাড়িয়াত রাখছে আর কি। এখন চলো বাই বাইনাইন পান কচুর গাছের লগে পরিচয় করে দেই, অত সুন্দর হয়েছে। ও দেখো কত বড় একটা মুড়া হয়েছে দেখানি নিচ বাজু। ও দেখো আরও ড্যামদের, ও দেখো ড্যামদের। তো যারা পান কচু বালা পাই না উডাগলেও খাইতে পারবা। আমি বালা পাই, শক্ত চিকেন দিয়ে বেশি মজা লাগে, আড্ডি গুড্ডি দিয়া চামড়া দিয়া মজা লাগে, বালা লাগে। তো দেখো পান কচুর গাছ, তো সব পান কচুর গাছ আমার মুড়া রয়েছে, আর সকলটি এমনি ফসিয়া গেছে কি একটা রয়েছে। তো একটা বা করছি আজ কদিন ধরে গ্রিন হাউসের ভিতরে থইছি। তো যেহেতু আমি গ্রিন হাউস লাইক বানাইছি, হইতে আর গাছ গাছালি রাখি কিছু ভালো লাগবো। তো ইতে সময় আর পাইবি না, ইতে লগে শেয়ার করতাম পারছি না, বিজি। আর তো রামাদান মাস আলহামদুলিল্লাহ। তো এনে এখন শেয়ার করলাম, ভালো লাগলে বনির ভিডিও লাইক দিবা, মাথা কথায় যদি বলতে ভিডিও সুন্দর করে দেখবা, আর সুন্দর করে একটা কমেন্ট করবা। আর আর কিতা কইতাম, আরও একটা কচুর গাছ একটাও দেখাই নাই, দেরি না করে। ও দেখো আর একটা কচুর গাছ দেখলানি গ্রিন হাউসের ভিতরে তো ইসলাম করি গরমে, ও দখিলা জ্বর নয়া জ্বর ছাড়ে দেখলানি। তখন পাইবি নিতে গ্রিন হাউসের ভিতরে আমি লাস্ট ইয়ারও রাখছিলাম, মার্চও দিস ইয়ারও রাখছি। তো কিতা করে লিবা ডক্টর মাটি দিলেই তো জ্বর ঘুরি যাব। যে জিনিস রইবা লুক আফটার করবা, কইবা না ফুকে খাই লিব জুকে খাই লিব, তে আর জিনিস লুক আফটার করতে পারতা না, ভেজিটেবল খাইতে পারতা না। তো যাই হোক গ্লাভ লাগাইয়া কাম করবা, সেফটি থাকবা, ভালো থাকবা, যাতে আতো নষ্ট হয় না, আতো কোনটা লাগেও না। তো বাড়াই দিলাম বইন, এখন ঘরের ভিতরে থাকিন, গ্রিন হাউসের ভিতরে থাকিন। এখন তো কতবার যেন দিনও হামানি লাগবো গ্রিন হাউসের ভিতরেই, তাই হিসাব ছাড়া। আর ফুলের গাছ দেখাই, ও দেখো আমার ফুলের গাছ, চকলেটের বক্স এভরি ইয়ার আমি রই, গ্রেপসের বক্স রই, যাতে ফালাই দিই। অত দানর লাখান বেশি। তো মাশাআল্লাহ গাছ হইবেন খুব সুন্দর, গ্রিন হাউসের ভিতরে তো এসে উঠি যার দেখলাম সকল টিন উঠে রো দেখো। তো গেন্ডার ফুল আর গ্রিন খিতা ওটা ফুলের নাম জানি না আমি, দানর লাখান একদম দানর লাখান বেশি। তো এটা ফুল মাশাআল্লাহ গাছে বড় বড় হয়, আর ফুলও খুব সুন্দর ধরে। তো দেরি না করি রইলাম, কিতা লাগে ফেব্রুয়ারিতে রইতাম, লেট হয়ে গেছে, এখন মার্চ চলে, তো মার্চও গাছ উঠে গেছে আলহামদুলিল্লাহ। তো ভাইবেন বেশি বেশি করে দোয়া করবা আমরার লাগি, আর সকল বেশি বেশি করে ভালো থাকবা, বোনের ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করবা, সে যদি কোনটা জানার থাকে মতামত জানাইবা সুন্দর করে। আর এখন যাইমো আমি লাগাই এত রাখি, আজকে সারা দিনের মাঝে খুলতাম না, রোদ দিলেও একলাখান ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর কি। দেরি না করি এখন গার্ডেনও কিতা কিতা রইসলাম ওদিনকু, দেখি কিতা উঠছে। দেখো লাই উঠছে, দেখো লাই উঠছে। আর বাখর আমি জানি না কিতা লাগি আমার অত টপ বাখর রয়েছে, পাইবিনেন বাখর উঠে না, আস্তে আস্তে রয়েছে, এরপরে বিলাইয়া আশ্রাইয়া সব ফালাই দিছে। তো আশ্রানির মাঝেও যদি আমি লুক আফটার করি না, তো আবার দেখা যায় যে উঠতো না, তো আবার আমি বাখর ফালাই দিব। আর আরও দেখাই আমি কালকে, ও দেখো কালকে আইসলাম বিকালে, খুব সুন্দর লাই হয়েছে দেখছি। আর এখন দেখাই আমার ভাই বোনের ধরে আরও লাই হইর, ও দেখো দেখলানি কত সুন্দর লাই হইর। তো এখন যারা লাই হইর বালা পাইনি একটু কষ্ট করে ফেলাই দিবা, তো 15-20 দিনের ভিতরে লাই হইর বড় হয়ে যাব, খাই লিবা। আরও দামি গুড়িয়া তুইছে কত সুন্দর স্টিম পার দেখলানি, এখানে গ্লাসটি গুড়িয়া তুইছে প্লাস্টিকের। তো লুক আফটার করবা, খাইবা, যে কোনো জিনিস ভালো লাগবো। আর এবার জুতার যাইরাম না, বাদ আর গাছ উঠছে, নেক্সট টাইম দেখাই মোক কিতা লাগি, আমি বিজি যাব গার্ডেনও। তো সকল ভাই বোনেন ভালো থাকবা, বেশি সকাল এখন এর লাগি ফাঁকির কিচির মিচির ডাক আসলে ভালো লাগে। আর গার্ডেন তো মাশাআল্লাহ সবুজ আর সবুজ, দেখানি লাগে যে বাংলাদেশের
মাটিতে আসি ওলাখান লাগে ফিল করলাম। তো যাই হোক সকল ভালো থাকবা আর দোয়া করবা। ওখানেও ভিডিও এন্ড করিলাম, ভিডিও বেশি বড় হয়ে যার। আর বোনের সবসময় একটা রিকোয়েস্ট থাকে যে ভিডিওত লাইক দিবা, আরও 10 জনে আমার ভিডিও দেখার সুযোগ পাইবা। আর আর কোনটা খাওয়ার নাই, সকল ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।